বিএনপির যে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা আছে তার বাইরে আসলে আর সংস্কারের বাকি থাকে না, যেটি বিএনপি মহাসচিব নিজেও বলেছেন এবং বলছেন যে সংস্কারের যে শিক্ষা সেটি বিএনপিকে দিতে না আসার পরামর্শ দিয়েছেন তিনি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপি যেমন জনগণের কাছে অঙ্গীকার করেছে, তাহলে সংস্কার নিয়ে এত কথা কেন? কেন সংস্কার নিয়ে আবার বাড়তি আলোচনার প্রয়োজন? আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ৩১ দফা যেটা সম্পূর্ণ আমার দেখা হয়নি, তারপর আমি মনে করি ওখানে যে কয়েকটা দফা আমি দেখেছি মোটামুটি আপনার রিলেভেন্ট এবং এটা প্রয়োজনীয়, এটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু তারপরে আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের যে প্রধান দায়িত্ব এবং কাজ যেটা আমার কাছে মনে হচ্ছে তা হলো আপনার আইন শৃঙ্খলা আরও উন্নতি করা এবং দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা আমি মনে করি সবচেয়ে বেশি এটা প্রয়োজন। এই দিকে যদি সরকার মনোযোগ দেয় এবং মনোযোগ দেওয়ার জন্য এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে পারে এবং বিশেষ করে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিআই, সেখানেও প্রশাসক বসে আছে, প্রতি মাসে মাসে বেতন নিচ্ছে। তো আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি এবং কিছু কিছু আমরা দায়িত্ব নিতে চাই, আমরা কিন্তু চুপচাপ বসে আছি, আমাদের কোনো কাজ নেই। সামনে বাজেট আছে, এই বাজেটে কি হবে না হবে আমরা এখনও জানি না। তো আমি মনে করি এটা তো চলতে পারে না। এখানে যখন আসলো তখন আমরা শুনলাম যে ১২০ দিনের মধ্যে নির্বাচন দিবে, হয়েছে ১২০ দিন, এখনও কিন্তু পার হয়ে গেছে। এখানে কিন্তু একই রকম কথা যে কবে নির্বাচন হবে আমরা জানি না। ওখানে সংস্কারটা কিন্তু সিম্পল, এখানে কোনো সময় দরকার নাই। আমরা যারা জিবি মেম্বার আছি, জিবির মেম্বার সমস্ত বাংলাদেশে চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন মিলে আমাদের ৩৫০০ হবে সর্বোচ্চ। এই ৩৫০০ ভোটে সরাসরি ভোটে নির্বাচিত হবে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টরবৃন্দ। আর অটো ডাইরেক্টরটা রোহিত কর হবে, দ্যাটস অল, আর কিছু লাগে না। কিন্তু তাহলেই কিন্তু আপনার এখানে আপনার সংগঠনের কথা বললেন, এটা তো রাষ্ট্র, এটা তো রাষ্ট্র। আর আমি আমার সংগঠনের কথা বললাম। রাষ্ট্রের কথাটা এখানে অবশ্যই আমরা বলতে চাচ্ছি, যেটা সমস্ত দেশ ১৮ কোটি জনগণ যেটা নিয়ে আমরা এখন আছি এবং আমরা চাই বিগত আমলে যে সমস্ত সরকাররা ছিল, পতিত সরকার তো আছে, বিগত সরকারের আমলে যে ধরনের ভুল ত্রুটি যদি থাকে, ভালো তো অবশ্যই আছে, আমি অবশ্যই বলতে চাই যে ভালো অনেক কিছুই আছে আমাদের, কারণ বহির্বিশ্বে আমাদের কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। বিভিন্ন সরকার যখন আসছে তাদের কিছু কিছু তো ভালো জিনিস অবশ্যই আছে, এই কারণেই কিন্তু আমাদের বহির্বিশ্বে আমাদের একটা ভালো প্রচার আছে এবং আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসীরা তারা সসম্মানে আছে এবং সেখানে তারা সুনামের সাথে তারা ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে, সেখানে প্রচুর গ্রহণযোগ্যতা আছে আমাদের বাংলাদেশিদের। এবং এই কারণে প্রায় ১.৫ কোটি আমাদের যারা প্রবাসী আছে তারা বাহিরে বসবাস করছে এবং সম্মান নিয়েছে। এটা কিন্তু আমাদের বিগত সরকারদের বিভিন্ন সময় বিভিন্ন যে দায়িত্ব পাওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে। আবার অনেক সময় সিন্ডিকেট, ওই যে সিন্ডিকেট যেটা বললো আমার ছোটো ভাই, এই সিন্ডিকেট নিয়ে দেখা যায় ৫ লক্ষ লোককে বিদেশে পাঠানো হয়েছে ৫টি মাত্র সংস্থা, তাদের মাধ্যমে হয়তো সেখানে কিন্তু রেজিস্টার্ড প্রায় ৩০০-র উপরে আপনার যারা ম্যান এক্সপোর্টার যারা আছে তারা আছে, তাদেরকে না দিয়ে মাত্র ৫টা সিন্ডিকেট করে তারা করেছে। এটা আমাদের খুবই অগ্রহণযোগ্য। এই কারণে সংস্কার আমাদের প্রয়োজন, প্রতিটা ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের সাধারণ জনগণের আশা যে এর আগে যে পরপর ৩টি নির্বাচন হয়েছে, নির্বাচন তো প্রকৃতপক্ষে ভোট আমরা কেউ দিতে পারিনি ঠিক মতো, এবং বিশেষ করে ইয়াং যারা আছে তারা তো দিতে পারেই নেই। এবং এখানে দেখা গিয়েছে অনেক সময় যে আমি ভোট দিতে গিয়েছি, ওখানে বললো যে হ্যাঁ স্যার আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। আমি বললাম ভাই আমরা তো মাঝারি বয়সের উপরে, আমরা তো আসতে একটু দেরি হতে পারে, তারপর ভোটটা তো আমি দেইনি, কিন্তু দেওয়া হয়ে গেছে। এই ধরনের আমাদের যে বাস্তব তিক্ত অভিজ্ঞতা অনেক আছে, এই তিক্ত অভিজ্ঞতার থেকে বাঁচার জন্যই কিন্তু সংস্কার প্রয়োজন এবং সংস্কার করার জন্য কিছুটা সময়ও দিতে হবে এবং সময় ছাড়া কিন্তু সংস্কার সঠিকভাবে হবে না। তড়িঘড়ি করে নির্বাচনটা যদি করা হয়, নির্বাচন সঠিকভাবে করতে হলে, গ্রহণযোগ্যতা আনতে হলে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ হতে হলে এখানে সংস্কারের মাধ্যমে নির্বাচনটা হবে। এবং আমাদের যে প্রশাসন আছে, এই প্রশাসনিকভাবে আপনার তাদেরকে আরও পেট্রোনাইজ করা, তাদেরকে আপনার রিহ্যাবিলিটেট করা, তাদেরকে আপনার যেটা মনিটরিং করা, এই ধরনের করে তাদেরকে সেই ধরনের উপযুক্ত করিয়ে কিন্তু আপনার সেই ইলেকশনটা হওয়া দরকার। তাহলে আমি মনে করি ভালো আমরা একটা
দেশ পাবো, যে দেশের মাধ্যমে আমাদের সামনের যে ইয়াং এনার্জেটিক ছেলেমেয়েরা আছে তাদেরকে কাজে লাগিয়ে এবং আমাদের মতো যারা বয়স্ক আছে সমন্বয়ে আমরা যদি এগোতে পারি, অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিতে ভাই, আমি পারবো। সরকারকে ব্যর্থ হওয়া যাবে না, অর্থাৎ তাদের সফল হতেই হবে। 5 আগস্টের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটি আসলে আমাদের আগামীর প্রত্যাশা কিনা? হ্যাঁ, এখানে যে কথাটা রবিউল ভাই সমালোচনা করলেন, আবার তাদের প্রতি আস্থাও রাখলেন, জি, আস্থাও রাখলেন তারা, এবং এটাও বললেন যে কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দিবে না। তাহলে দ্যাট ইজ এই বর্তমান যে সরকার আছে, ইন্টারিম পিরিয়ডের সরকার, তাদের সাথে সম্পূর্ণ তাদের সাপোর্ট করছে, এটা ভালো, অবশ্যই ভালো। এবং তার মধ্যে আমাদের সামনে যে সুন্দর একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ ভোট প্রয়োগ করবে এবং নিরপেক্ষতা বজায় থাকবে, আর অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখানে যে কথাটা আমি বলতে চাই যে কোন পিরিয়ডে বা কোন প্রেক্ষাপটে এই সরকার আসলো, তখন তো অ্যাকচুয়ালি খুব জাতীয় একটা সংকট, মহাসংকট ছিল বাংলাদেশে। সেই সংকটকারী সময় তারা আসছে, আসার পরে অন্যান্য সরকার ইন্টারিম পিরিয়ডে বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, তাদের শুধু দায়িত্ব থাকে নির্বাচন পরিচালনা করার জন্য। কিন্তু বর্তমান সরকার কিন্তু এখানে সংস্কারের দায়িত্ব আছে, এই যে একটা ক্রিটিক্যাল সময়টা পার করার এই একটা দায়িত্ব আছে, আবার সামনে সঠিক সময়ে নির্বাচনটা দিবে এইটা একটা দায়িত্ব আছে। সুতরাং ত্রিমুখী তাদের উপর যে দায়িত্বটা, এই জন্য আমি মনে করি তাদের প্রতি আস্থা আমাদের অবশ্যই রাখা দরকার। এবং একটি জিনিস তারা যেটা পেরেছে তা হলো যে এত বড় একটা প্রতিবেশী দেশ ভারত, যেভাবে তারা একেবারে মানে গুলিস্তানে মলম বিক্রি করার মতো তারা চেষ্টা করেছে, শুধু পশ্চিমবঙ্গ না সমস্ত ভারতবর্ষ জুড়ে যেভাবে বিপক্ষে আমাদের এই সরকারের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল, এখানে কিন্তু আমাদের সাধারণ জনগণ 18 কোটি জনগণ কিন্তু একতাবদ্ধ হতে পেরেছে। এটা কিন্তু বিরাট একটা আমি অ্যাচিভমেন্ট মনে করি বর্তমান সরকারের। এই কারণে আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার কিন্তু সব কিছু পারে, এবং নিজেদের দায়িত্ব নিয়ে কিন্তু তারা সুন্দর এত বড় একটা আপনার যে বন্যাকে প্রতিহত করতে পেরেছে, এবং বন্যার তারা রিহ্যাবিলিট করতে পেরেছে। তারপর আমাদের যে জাতীয় ঐক্য তারা গঠন করতে পেরেছে, এবং অর্থনীতির দিক দিয়ে আমি বলবো যে তারা এখনও এগিয়ে আছে। এবং যেভাবে আমাদের রেমিটেন্স আছে, এর আগে কখনো এত সুন্দর রেমিটেন্স কখনো আসেনি। বিধায় বহির্বিশ্বে আমি মনে করি আমাদের বিশেষ করে প্রবাসী যারা আছে তারা একটা আস্থার সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের প্রতি, দেশের প্রতি। এই জিনিসটা যদি অটুট রাখে, আমি মনে করি বর্তমান আমরা যারা এই দেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, আমরা একটা দেশের প্রতি নির্ভরশীল না হয়ে আমরা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে চাই, এবং বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।